এদিকে অপারেশন সিন্দুরের বার্তা নিয়ে শুক্রবার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে সিঁদুর গাছ পুঁতলেন কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী কীর্তিবর্ধন সিং। পাশাপাশি ছাত্রছাত্রী এবং গবেষকদের জন্য উদ্বোধন করলেন নতুন ট্যাক্সোনমিক উদ্ভিদ বিভাগ। এই নতুন বিভাগে একত্রিত করা হয়েছে প্রায় ১৭৫ প্রজাতির উদ্ভিদ, যার ফলে উদ্ভিদ বিভাগের শিক্ষার্থীরা এখন থেকে বিশাল গার্ডেন জুড়ে ঘুরে ঘুরে আলাদা আলাদা গাছ খুঁজে বের করার ঝামেলা ছাড়াই এক জায়গা থেকেই বিভিন্ন প্রজাতির গাছ খুঁজে বের করে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার পরিকাঠামো মজবুত করাও তাদের লক্ষ্য। সব মিলিয়ে এদিন সিঁদুর গাছ পোতা এবং ট্যাক্সোনমিক বিভাগের উদ্বোধনের মধ্যে দিয়ে পরিবেশ তথা শিক্ষার যৌথ উদ্যোগে এক নতুন অধ্যায়ের সূচনা হলো, তা বলাই বাহুল্য। बोटानिकल फील्ड में आपके बहुत अच्छा की ऑपरेशन सिंदूर को लेकर आज जो हम लोगों ने सिंदूर का पेड़ लगाया है वो इस बात तक का प्रतीक है। देखिए, सिंदूर के पेड़ की बहुत सारी क्वालिटीज हैं जो मेडिसिनल क्वालिटीज हैं, जो प्रिजर्विंग क्वालिटीज हैं। तो एक बात को ये दर्शाता है कि हम लोग अपने देश को, अपने कल्चर को, अपनी जनता को हर थ्रेट से, हर खतरे से, हर उसे प्रिजर्व करके रखेंगे, ये उसका प्रतीक है। ঠিক আছে, এই এত স্টুডেন্ট ভিজিট করে গার্ডেনে আর ডিফারেন্ট গাছটা দেখতে চায়, তো বাটলি পয়েন্ট অফ ভিউ থেকে তো আমরা এই ভাবলাম कि ঠিক আছে, আমরা কেন না এক জায়গা পুরো কিছু এরিয়া ডিজিগনেট করি যেখানে আমরা প্লান্ট সেকশন পুরো প্লান্ট কি করে আমরা বর্গীকরণ করব আর কত কত ফ্যামিলির গাছ আছে, প্রত্যেক ফ্যামিলির গাছটা যদি এক জায়গায় লাগানো যায় পুরো সিকোয়েন্স দিয়ে, যতক্ষণ স্টুডেন্ট আসবে তো এক জায়গায় সব গাছটা দেখতে পারবে ফ্যামিলি বাই ফ্যামিলি। ইভেন ওরা রিসার্চ করতে পারবেন এই ফ্যামিলি পাতা অন্য ফ্যামিলি থেকে কি কি রকম তফাৎ, তারপরে ফুল কিরম তফাৎ, ফুল তারপরে ফ্রুট কিরম তফাৎ, তো জানতে পারবে এক দুসরে থেকে। তো স্টুডেন্ট জন্য খুব বেনিফিশিয়াল হবে।